দেখেছো টিফিন বক্স খালি হয়েছে তো? হ্যাঁ। আর কালার বক্সটা নিয়ে এসছো অনির্বাণের কাছ থেকে? হ্যাঁ। কারোর সাথে মারপিট করোনি তো? না। আচ্ছা মা, আজকে রাতে আমি আবার পিপির কাছে শোবো তো? খুব পিপি পিপি শিখেছো না? কদিন পর চলে গেলে আবার আমার কাছে ফিরে আসতে হবে। কি সুন্দর গল্প বলে গো মা। তুমিও একটা গল্প শিখে নিতে পারো, পরে আমাকে শোনাবে। এই বয়সে এসে আবার পিপির কাছে গল্প শিখতে যাব? চল চল, যেভাবে চাপড়ে চাপড়ে ঘুম পাড়াই ঠিক সেভাবেই পাড়াবো। ভাবে মা কিছু দেখে না। খাতায় দেখেছি জ্যোতিষী বানান আবার দন্তেশ্ব লিখেছে, তাকে আবার গল্প শোনাচ্ছি। বাড়ি চল, আহ্লাদীপনা বার করছি তোমার। আরে তুমি আবার ভাতের থালা নিয়ে এখানে চলে এলে কেন? তা কি করব, কতক্ষণ ধরে তো ডাকছি, তুই সাড়াই দিচ্ছিস না। এই দেখ, একটুখানি ঢ্যাঁড়স বড়ির তরকারি এনেছি, বৌমার আবার এক্ষুনি এসে পড়বে। নে। তাতে কি, চলে আসবে তো কি হবে? না রে, ওই সামান্য একটু ঢ্যাঁড়স বড়ির তরকারি। শোন, তোকে একটা কথা বলি, তুই এই সংসারটার জন্য এত কিছু করিস, তো দাদাকে তুই আশাইস তো বলে আসছি। মেয়েটা আমুদি মাছ ভালোবাসে জানা বাবা, একটু বাজার থেকে নিয়ে আয়। ছেলে আমার কথা কানেই তোলে না। আমার কি আর সেই বয়স আছে বল? হাঁটুর এই অবস্থা নিয়ে আমি কি বাজার যেতে পারি? তোমাকে কোথাও যেতে হবে না, আমি অনলাইন অর্ডার করে দেবো। দেখ, আমি তো আর অত শত বুঝি না। ফ্রিজে কটা ঢ্যাঁড়স ছিল আর অল্প কটা বড়ি, তাই দিয়ে ঝটপট বানিয়ে ফেললাম। মনে আছে স্কুলে যাওয়ার সময় এটাই ছিল তোর সবচেয়ে প্রিয় খাবার? কতদিন পর বানালাম, খানা মা, খা। কাঁদিস না মা, কাঁদিস না। খেতে খেতে চোখের জল ফেলতে নেই, বলেছি না কতবার। খা আস্তে আস্তে, মা না, কাঁদিস না। হ্যালো। হ্যালো। হ্যাঁ মা, বলো। হ্যাঁ সাগরদা, তোমাকে না একটা সারপ্রাইজ নিউজ দেওয়ার আছে। কি? দিদি কলকাতায়। নদী কলকাতায়?